লাস্ট আমরা করেছিলাম প্রিজম, লাস্ট ক্লাস করব পিরামিড। তো পিরামিড কি হচ্ছে না, অ্যাসিমেট্রিক ফিগার হচ্ছে একটা পিরামিড। পিরামিড যদি অ্যাসিমেট্রিক ফিগার হয় তাহলে এটার ভলিউমের ফর্মুলা কি হয়ে যাবে না, এটার ভলিউমের ফর্মুলা হয়ে যাবে অ্যাসিমেট্রিকের ফর্মুলা 1/3 ইন্টু এরিয়া অফ বেস। সব অ্যাসিমেট্রিক ফিগারে এই ফর্মুলাই লাগবে, হাইট ইন্টু হাইট। আর এখানে ল্যাটেরাল সারফেস এরিয়া কি হয়ে যাবে, ল্যাটেরাল সারফেস এরিয়া হাফ ইন্টু পেরিমিটার অফ বেস কিন্তু এখানে হয় স্ল্যান্ট হাইট। যখন অ্যাসিমেট্রিক ফিগার চলে আসে তখন একটা এক্সট্রা হাইট আমরা দেখতে পাই, যেটা হচ্ছে স্ল্যান্ট হাইট। আর টোটাল সারফেস এরিয়ার কথা যদি এখানে বলা হয় তাহলে এখানে এলএসএ তো আসবেই, কিন্তু যেহেতু এটা অ্যাসিমেট্রিক ফিগার সেই জন্য এখানে এরিয়া, বেসের এরিয়া শুধুমাত্র একটাই থাকে, উপরের দিকে আর থাকে না। তাহলে প্লাস এরিয়া অফ বেস, বেসের একটাই এরিয়া কাউন্ট করা হয়। আচ্ছা পিরামিড যদি বলি তাহলে এই পিরামিডের বেস কিরকম টাইপের হয় না, বেস অনেক রকমের হতে পারে, ট্রায়াঙ্গেল শেপ হতে পারে, ট্রায়াঙ্গেল শেপ, স্কোয়ার শেপ হতে পারে, তারপরে হেক্সাগন শেপ দিয়ে দেবে, হেক্সাগন শেপ, এরকম বিভিন্ন শেপের বেসের পিরামিড দেখা যেতে পারে। তো কোণের সাথে এখানে পিরামিডের অনেকটা মিল আছে। যেমন কোণ কিরকম টাইপের হয়, কোণ এখানে নিচে শুধু একটা সার্কেল থাকে, তাই না? এই সার্কেলটার পরিবর্তে পিরামিডে এখানে হয় ট্রায়াঙ্গেল দিয়ে দেবে, নাহলে স্কোয়ার, নাহলে হেক্সাগন, এরকম দিয়ে দেবে। এবার যে পিরামিডের এখানে ডেফিনেশন বলে দিয়েছে এইসব দেখে নিন। অল্টিটিউড হাইটের কথা এখানে বলেছে, অ্যাক্সিসের কথা বলেছে। তো যাই হোক, রাইট অর রেগুলার পিরামিড কাকে বলা হচ্ছে, স্ল্যান্ট হাইট, এগুলো আমি বলে দিচ্ছি, ল্যাটারাল এজ, স্ল্যান্ট হাইট সব বলে দিচ্ছি। তবে একটা যখন পিরামিড আঁকা হয় তখন এখানে নিচে এখানে একটা হেক্সাগন দিয়ে এঁকে দিই, ঠিক আছে? বেস, এটার বেস হচ্ছে একটা হেক্সাগন, ঠিক আছে? তো উপরের এই পয়েন্টটাকে কি বলা হচ্ছে, যে হেক্সাগনের সাইড থেকে উঠে গিয়ে একদম উপরে এই শীর্ষবিন্দু পর্যন্ত চলে গেল, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স, অ্যাপেক্স বলা হচ্ছে। আচ্ছা তার মানে আমি এখানে নিচে বেসে দেখতে পাচ্ছি ABCDEF, ABCDEF, এটা কি হচ্ছে না, একটা হেক্সাগন হচ্ছে, হেক্সাগন, যেটা কিনা এটার বেস, যেটা এটার বেস, পিরামিডটার বেস হচ্ছে। আচ্ছা তার মানে এখান থেকে আমি ছোট ছোট কতগুলো ট্রায়াঙ্গেল পাচ্ছি, আমি যদি অ্যাপেক্সটার নাম পি দিয়ে দিই তাহলে এখান থেকে দেখো পিবিসি, এই যে পিবিসি, এটা একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল পাচ্ছি, কেননা এই যে এই ধার আর এই ধার এই দুটো সমান হচ্ছে, আর এটা বেস। তার মানে পিবিসি, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল পাচ্ছি পিবিসি, কিংবা এখান থেকে বলতে পারি পিসিডি, পিসিডি, আবার এখান থেকে বলতে পারি পিইএফ, এটা ওই সাইডে আছে, এই সাইডে চলে গেল পিইএফ। এরকম করে এই সবগুলোই প্রত্যেকটাই স্ট্রাকচার লিখে দিলাম। এই প্রত্যেকটা ট্রাইঙ্গেলই কি হচ্ছে না, এগুলো আইসোসেলেস ট্রাইঙ্গেল হচ্ছে, আইসোসেলেস ট্রাইঙ্গেল, ঠিক আছে? এটা আমাদের প্রথমে জানা দরকার। তারপরে এখান থেকে দেখো পি থেকে এই যে এ পর্যন্ত, এই যে এই দাগটা, এই দাগটাকে কি বলা হচ্ছে, মানে আমি পি এ আর এই পি বি, পিসি, এই যে কোনো কিছুতেই বলি না কেন, পিসি, তারপরে পি ডি হয়ে গেল, তারপরে পি ই হয়ে যাবে, তারপরে পি এফ হয়ে যাবে, পি এফ। তো এইগুলোকে কি বলা হচ্ছে, ল্যাটারাল এজ, ল্যাটারাল এজ বলা হচ্ছে এইগুলোকে, মানে এই ধারগুলো, ঠিক আছে? এই ধারগুলোকে বলা হচ্ছে ল্যাটারাল এজ, ঠিক আছে? কিংবা ল্যাটারাল সাইডও আমি বলতে পারি, যাই হোক। তা- তাহলে এই ল্যাটারাল এজ আমি কি করে পাচ্ছি না, জয়েন অফ ভার্টেক্স, ভার্টেক্স মানে একদম এই উপরের শীর্ষবিন্দু, জয়েন অফ ভার্টেক্স অফ
বেস, মানে বেসের যে কোনো একটা ভার্টেক্স থেকে উপরের এই ভার্টেক্স পর্যন্ত, উপরের অ্যাপেক্স পর্যন্ত আমি যদি মিলিয়ে দিই, তাহলে ওটাকে বলা হচ্ছে ল্যাটারাল এজ। জয়েন অফ ভার্টেক্স অফ বেস বলতে পারি, বেস টু অ্যাপেক্স, তাহলে এটাকে বলা হচ্ছে ল্যাটারাল এজ। এবার পিরামিড যদি স্কোয়ার শেপের থাকে, তাহলে এখানে কি হচ্ছে? যদি স্কোয়ার শেপের থাকে, এখানে আমি বললাম যে স্কোয়ার শেপের এই একটা পিরামিড আছে, তার মানে এই উপর দিক থেকে এরকম উঠে গেছে, এটাও এরকম উপর দিক থেকে উঠে গেছে, এই দিক থেকেও এরকম জয়েন হয়ে গেছে, এই দিক থেকেও জয়েন হয়ে গেছে, থ্রিটি ফিগার তো, ওই জন্য এগুলো ডট ডট দিয়ে কেটলাম। এইখানে কি হচ্ছে? এইখানে তার মানে অ্যাপেক্সটা ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। আমি যদি বলি এটা পি, আর এই যে স্কোয়ারের মাঝখানে একটা বিন্দু এঁকে আমি বললাম যে এটার নাম ও, স্কোয়ারের মাঝখানে পি থেকে ও পর্যন্ত আমি যদি মিলিয়ে দিই, তাহলে এখান থেকে এই যে ওপি, এই জিনিসটা অ্যাকচুয়ালি কি পেয়ে যাচ্ছি? এটাকেই বলা হয় পিরামিডের হাইট। আমাদের সব থেকে বেশি অসুবিধা হয় পিরামিডের হাইট কিংবা স্ল্যান্ট হাইট বের করতে, পিরামিডে আর কোনো অসুবিধা হয় না। তো এই জিনিসটা একটু ভালো করে বুঝতে হবে, একবার বুঝলেই হয়ে যাবে। এই ওপি কে বলা হচ্ছে হাইট, ঠিক আছে, হাইট অফ পিরামিড বলতে পারি, হাইট অফ পিরামিড। আচ্ছা, এখান থেকে এই যে এ বি সি ডি নাম দিয়ে দিলাম, তার মানে এখান থেকে পি এ, তারপরে যদি বলি পি বি, তারপরে পি ডি, তারপরে পি সি, এইগুলো কি পাচ্ছি না? এগুলো ল্যাটারাল এজ, ল্যাটারাল এজ হচ্ছে এইগুলো, ল্যাটারাল এজ, ঠিক আছে। আচ্ছা, এখান থেকে তার মানে পি পয়েন্টটা কি? না, পি পয়েন্টটা হচ্ছে অ্যাপেক্স। এবার দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আমি এই যে হাইটটা আঁকলাম, ওপি, ওপিটা এখানে তুলে নিলাম, ঠিক আছে। এখান থেকে এই যে ল্যাটারাল এজ, এই ল্যাটারাল এজটাকে আমি টেনে দিলাম, ঠিক আছে, ল্যাটারাল এজ কেটে নিলাম। আর এখান থেকে এই এজ থেকে এত পর্যন্ত এইখানে আমি টেনে দিলাম। আচ্ছা, তাহলে এই জিনিসটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? মানে এই যে এই দাগটা যে আমি টেনে দিচ্ছি, এইটা অ্যাকচুয়ালি কি হচ্ছে? এটা অ্যাকচুয়ালি ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে না? মানে আমি বললাম যে স্কোয়ার আছে, এই স্কোয়ারের ক্যাপিটাল আর হয়ে যাচ্ছে না? মানে বাইরে দিয়ে আমি যদি একটা এরকম সার্কেল আঁকি, ওইটাই তো রেডিয়াস হয়ে যাচ্ছে এ ও। তার মানে আমি বললাম হ্যাঁ, এই যে হাইট মানে এইচ, আর এই যে এজ, এজ স্ল্যান্ট এজ, আর এই ক্যাপিটাল আর মিলিয়ে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ক্রিয়েট করবে, ঠিক আছে। এখান থেকে এত পর্যন্ত এইটা হচ্ছে আর, মানে সার্কাম রেডিয়াস, এটা সার্কাম রেডিয়াস পাচ্ছি, ঠিক আছে। এবার দেখো নেক্সট পয়েন্ট, আমি বললাম যে একটা যদি হেক্সাগোনাল শেপ থাকে, এবার এই হেক্সাগোনাল শেপের উপরে এরকম একটা পিরামিড তৈরি হয়েছে, এরকম একটা পিরামিড তৈরি হয়েছে হেক্সাগোনাল শেপের উপরে, তাহলে তখন এই পিরামিডের উপরে কি কি আসছে? না, আমি বললাম যে এই উপরে পি পয়েন্ট যদি আমি অ্যাপেক্স ধরি, এই পয়েন্ট আমি যদি ও ধরি, তার মানে পি ও এখানেও কি হয়ে যাচ্ছে? হাইট হয়ে যাচ্ছে এখানেও পি ও, ঠিক আছে। আচ্ছা, স্ল্যান্ট হাইট আমি যদি বের করতে চাই, তাহলে স্ল্যান্ট হাইটটা কোনটাকে বলা হচ্ছে? দেখো, আমি যদি এখান থেকে এটাকে এ, এটাকে বি নাম দিয়ে দিই, আমি যদি এখান থেকে এই যে বলেছিলাম যে এই প্রত্যেকটা সাইডে এরকম করে এক একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল তৈরি হবে, তাই না? তার মানে পি এ বি একটা আইসোসেলেস ট্রায়াঙ্গেল, আর এই যে পি এ আর পি বি, এইগুলো কি? এইগুলো হচ্ছে স্ল্যান্টেজ, স্ল্যান্ট এজ এগুলো, মানে ধার। আমি এই পি থেকে এ বি এর মিড বরাবর একটা দাগ টেনে দিলাম, এইটাকে কি বলা হচ্ছে? না, এইটাকে বলা হচ্ছে স্ল্যান্ট হাইট। স্ল্যান্ট হাইটই হচ্ছে এই জিনিসটা, আর কিছুই না। ধারগুলো কিন্তু হাইট না, ধারগুলো স্ল্যান্ট এজ, আর মাঝখান বরাবর যেটা আমি টানছি সেটা হয়ে যাবে স্ল্যান্ট হাইট, ওকে। তাহলে আমি বললাম যে স্ল্যান্ট হাইট, হাইট দিয়েও আমি একটা এখানে সম্পর্ক বের করতে পারবো, হ্যাঁ বের করতে পারবো। আমি বললাম যে হাইটটাকে এখানে তুলে নিয়ে এলাম,
এখান থেকে এরকম স্ল্যান্ট হাইট আছে এটা, ওকে, স্ল্যান্ট হাইট। তাহলে এই জিনিসটা আবার কি হয়ে যাবে, এই জিনিসটা আবার ছোট আর হয়ে যাবে, ওকে। কেন হয়ে যাবে, এই যে এই মাঝখান বরাবর এরকম করে যদি আমি এই দাগটা টেনে দিই, এইখানে একটা রাইট অ্যাঙ্গেল পেয়ে যাচ্ছি। এইখান বরাবর এই যে ও থেকে এই যে পি পর্যন্ত একটা হাইট, আর এই যে স্ল্যান্টেজ, এটা 3D বলে দেখাতে পারছি না, এটা স্ল্যান্টেজ। আর এই বরাবর এইটা হচ্ছে ছোট আর হয়ে গেল না, কেন মাঝখান থেকে আমি যদি এরকম একটা গোল সার্কেল এঁকে দিই, ওইটারই না রেডিয়াস হয়ে যাচ্ছে এইটুকু, ওকে। এই জন্য একটা ছোট আর হাইট আর স্ল্যান্ট হাইট মিলিয়েও একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে, ওকে। এবারে পিরামিড শিখতে গেলে কি করতে হবে, না আমাদের মাথায় তিনটে ফিগার রাখতে হবে। না কি কি তিনটে ফিগার, একটা হচ্ছে এই হাইট আর স্ল্যান্ট এজ, হাইট স্ল্যান্ট এজ আর বড় আর মিলিয়ে একটা আমার এখানে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে। আর একটা হচ্ছে এই হাইট আর স্ল্যান্ট হাইট, হাইট স্ল্যান্ট হাইট আর ছোট আর মিলিয়ে আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে। আর একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হয় না কি কি দিয়ে, স্ল্যান্ট হাইট আর স্ল্যান্ট এজ আর সাইড, যেটারই সাইড থাকবে সেটা সাইড বাই টু, ঠিক আছে। সাইডের হাফ আমি যদি নিয়ে নিই, যেমন এই ফিগারটাই দেখো, সাইডের হাফ আমি যদি নিয়ে নিই, এই সাইডের হাফ, এই স্ল্যান্ট এজ আর এই যে স্ল্যান্ট হাইট, এইটা মিলিয়েও তো এই একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হচ্ছে, ঠিক আছে। এই জন্য তিনটে রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আমাদের মাথায় রাখতে হবে পিরামিড করতে গেলে। তাহলে হাইট স্ল্যান্ট হাইট নিয়ে আমাদের কোনো সমস্যা থাকবে না, এগুলো দিয়েই আমি হাইট আর স্ল্যান্ট হাইট বের করে নিতে পারবো। এই তিনটে ফিগার খালি মাথায় রাখতে হবে পিরামিড করতে গেলে, আর কিচ্ছু লাগবে না। এবার এখানে ভলিউমের ফর্মুলা দিয়ে দিয়েছে, ল্যাটারাল সারফেস এরিয়া, টোটাল সারফেস এরিয়া বলে দিয়েছি এখানে। বেস হবে ট্রাইঙ্গেল, বেস থাকলে কি হবে এইসব আমাদের জানার দরকার নেই, কেননা জেনারেল ফর্মুলা আমরা জেনে নিয়েছি, ওকে। ইকুইলেটারাল ট্রাইঙ্গেল থাকলে কি হবে, দরকার নেই এক্সট্রা ভাবে আমাদের কিছু জানার, কেননা আমরা তিনটে ট্রাইঙ্গেল মাথায় রেখে দেবো, ওটা দিয়েই সবকিছু বেরিয়ে যাবে আমাদের, ওকে। এইগুলো আর এক্সট্রা ভাবে দেখার দরকার নেই। তো প্রথম অঙ্কটা দেখো, ফাইন্ড বলছে দ্য ভলিউম অফ পিরামিড which is based on a square field, square square of side বলছে 12 সেমি and its length height বলে দিচ্ছে 10। তো কি জানতে চেয়েছে, ভলিউম জানতে চেয়েছে। ভলিউম জানতে গেলে আমাদের কি লাগবে, হাইট লাগবে, কিন্তু কোশ্চেনে এখানে কি বলে দিয়েছে, কোশ্চেনে এখানে স্ল্যান্ট হাইট বলে দিয়েছে। তাহলে আগে আমাকে হাইট বের করে নিতে হবে। আমি জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ফর্ম হয় একটা হাইট নিয়ে, একটা স্ল্যান্ট হাইট নিয়ে, আর একটা ছোট আর নিয়ে। তাহলে এখানে হাইটটা আমাদের বার করতে হবে, তাই না। আমি বললাম যে ছোট আর এখানে কত হয়ে যাবে, এখানে স্কোয়ারের বেস কত বলছে, সাইড অফ দ্য স্কোয়ার 12 বলে দিচ্ছে। আচ্ছা, 12 যদি স্কোয়ারের সাইড হয়, তার মানে এই মাঝখান থেকে এই বরাবর এরকম টানলেই না এই ছোট আর এর ভ্যালু পেয়ে যাচ্ছি, মানে ছোট আরটা কি দেখতে পাচ্ছি, এটা সাইডের হাফ। তার মানে এই ছোট আর ইকুয়াল টু 6 পেয়ে গেলাম, 6 পেয়ে গেলাম। স্ল্যান্ট হাইট কত বলছে, 10 বলছে, 6 আর 10 ট্রিপলেট হয়, তার মানে হাইট এখান থেকে 8 পেয়ে গেলাম। ভলিউম ইকুয়াল টু কি হচ্ছে, 1/3 ইন্টু 12 গুণ 12 ইন্টু হাইট কত, 8, 3 4 12, 684। নেক্সট, দ্য বেস অফ এ রাইট পিরামিড ইজ অ্যান বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড বলে দিয়েছে 8 অ্যান্ড হাইট অফ দ্য পিরামিড বলছে 24/3। দ্য ভলিউম অফ দ্য পিরামিড কত হবে, পিরামিডের ভলিউম কত, তাহলে পিরামিডের ভলিউম জিজ্ঞেস করেছে, তাহলে ভলিউম ইকুয়াল টু 1/3। বেস কি বলছে এখানে, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া হবে √3/4 a স্কোয়ার, আর তাতে 64 গুণ হাইট 24 √3 বলে দিয়েছে, তার মানে
3 দিয়ে তো এই দুটো √3 এখানে কেটে যাচ্ছে, 4 4 6 24, এটা তো 384 হচ্ছে। নেক্সট, দ্য ভলিউম অফ এ রাইট পিরামিড বলছে 45√3 অ্যান্ড ইটস বেস বলছে ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ সাইড বলছে 6। হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য পিরামিড? পিরামিডের হাইট কত? তাহলে ভলিউম ইকুয়াল টু, ভলিউমের কথা যদি বলি, কোশ্চেনে বলে দিয়েছে 45√3, আর ভলিউমের ফর্মুলা আমরা জানি 1/3 এরিয়া অফ বেস। এখানে কি বলছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, তার মানে √3/4 ইন্টু 6 6 36 গুণ হাইট হয়ে যাবে, তাই না? তাহলে এখান থেকে কাটাকাটি করলে আমরা পেয়ে যাবো 3 12 36, 4 দিয়ে কাটলে 3, 3 15 45, তার মানে h ইকুয়াল টু 15। নেক্সট, দ্য বেস অফ এ রাইট পিরামিড অফ ইজ বলছে ইজ অ্যান ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল উইথ এরিয়া, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের এরিয়া বলে দিয়েছে 16√3, তার মানে এখান থেকে সাইড বের করে নিতে পারবো আমরা। ইজ দ্য এরিয়া অফ দ্য ওয়ান অফ ইটস ল্যাটেরাল ফেস, মানে এই একটা ল্যাটেরাল ফেস, পিরামিডের তো এরকম অনেকগুলো ল্যাটেরাল ফেস থাকে, তো একটা ল্যাটেরাল ফেস বলে দিচ্ছে 30 সেমি স্কয়ার। দেন ইট হাইট ইজ, হাইট জিজ্ঞেস করেছে, তাহলে কত হবে? আচ্ছা, তাহলে √3/4 এ স্কোয়ার, এটার ভ্যালু হলো √3, √3 থেকে √3 কেটে গেল, তাহলে এ স্কোয়ার এ ইকুয়াল টু কত বেরিয়ে যাবে? 8 বেরিয়ে যাবে, ইকুয়াল টু 8, 4 দুগুণে 8। এবার এই যে ল্যাটেরাল ফেস বলে দিচ্ছে, কি বলেছিলাম? এই প্রত্যেকটা ল্যাটেরাল ফেস গুলো আইসোসেলেস ট্রায়াঙ্গেল হয়, তাই না? তাহলে এই আইসোসেলেস ট্রায়াঙ্গেলের এরিয়া আমি কি করে বের করব? যেখানে কিনা এইটা তো বলে দিয়েছে, এটা কত পেয়ে গেছি? 8 পেয়ে গেছি, এই যে বেসটা, তাই না? 8 পেয়ে গেছি। তো এই ট্রায়াঙ্গেলের এরিয়া কি করে বেরোবে? আচ্ছা, এইখানে যে এই জিনিসটা এল, এটাকে আমি এল ধরে নিলাম, এই এলটাই না স্ল্যান্ট হাইটের কাজ করছে, তাই না? তার মানে হাফ ইন্টু এল ইন্টু এইট, এই ট্রায়াঙ্গেলের এরিয়া সমান সমানই না কোশ্চেনে 30 বলে দিচ্ছে, এল ইকুয়াল টু 15/2 হয়ে যাবে, হয়ে যাবে। এবার আমরা জানি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল তিনটে, তার মধ্যে একটা হচ্ছে হাইট, স্ল্যান্ট হাইট, আর ছোট আর নিয়ে এখানে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হয়। আচ্ছা, ছোট আর এখানে কি হবে? বেস কি বলছে? ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল, ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের ছোট আর বের করার ফর্মুলা আমরা শিখেছিলাম a/2√3, তাই না? এ এখানে কত? এ এখানে হচ্ছে 8, মানে 4/√3, আর পেয়ে গেলাম। তো এইচ ইকুয়াল টু কি হবে? পাইথাগোরাস লাগিয়ে দেবো, √, তার মানে এটা স্কোয়ার 15/2 স্কোয়ার, তার মানে 225/4 মাইনাস 4 4 16/3, তার মানে এখানে কত হচ্ছে? 611/12, এটা অ্যান্সার। আচ্ছা, কেন হচ্ছে এটা? যদি কোথাও কোনো প্রবলেম থাকে তাহলে ছবি এঁকে দেখিয়ে দিতে পারি। যদি বলো কেন হচ্ছে, যদি কোনো ডাউট থাকে, তাহলে ছবি এঁকে আরো পরিষ্কার করে দেখিয়ে দিতে পারি। দেখো এখানে কি হচ্ছে, পিরামিডটা বলছে যে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল দিয়ে তৈরি, তার মানে প্রত্যেকটা সাইড 8 8 8 করে হচ্ছে। আমি এটাকে খুলে দিলাম, আমি যদি এটাকে খুলে দিই পিরামিডটাকে, তাহলে এরকম এই দিকে একটা এরকম ট্রায়াঙ্গেল আছে, এই দিকে এরকম একটা ট্রায়াঙ্গেল আছে, এই দিকে এরকম একটা ট্রায়াঙ্গেল ক্রিয়েট হচ্ছে। এইগুলোই না প্রত্যেকটা 30 30 করে বলে দিচ্ছে। স্ল্যান্ট হাইট কোনটা হচ্ছে? এটাই না স্ল্যান্ট হাইট হয়ে যাচ্ছে, যেটা কিনা এল বললাম, ঠিক আছে? ওই জন্য আমি বললাম যে এটা 8, এটা হাইট হয়ে যাবে, এটা বেস হয়ে যাবে, হাফ ইন্টু বেস ইন্টু হাইট করে ওটা সমান সমানই 30 আমি লিখে দিয়েছি। নেক্সট, find the total surface area of pyramid which is based on a regular hexagon, side বলছে 4√3 সেমি and height 8।
হবে এটা? রেগুলার হেক্সাগন বলছে, তার মানে এটা কথা বলছে 4√3। ওকে, হাইট কত বলে দিচ্ছে? হাইট তো 8 বলে দিচ্ছে, তাই না? তার মানে হাইট, প্ল্যান্ট হাইট আর আর নিয়ে আমি জানি একটা রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল ক্রিয়েট হয়ে যাবে। তার মানে এইটুকু তো 4√3, আর কোনটা হয়ে যাবে? এইটুকু না আর হয়ে যাবে? আমরা কি জানি ছটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল দিয়ে হেক্সাগন তৈরি হয়। তার মানে এখানে যদি এটা ইকুইলেটারাল ট্রাইঙ্গেল হয়, তাহলে এটা এই আর এর ভ্যালু কত চলে আসবে? আর এর ভ্যালু, তার মানে এটা √3/2 ইন্টু 4√3, তাই না? এটা তো হাইটের সমান হয়ে যাচ্ছে। দুই দিয়ে দুই কেটে গেল, 3×6 পেয়ে গেলাম আর এর ভ্যালু 6। হাইট কত বলে দিচ্ছে? 8। 6 আর 10 হয় ট্রিপলেট, তার মানে স্ল্যান্ট হাইট আমি এখানে 10 পেয়ে গেলাম। ওকে, জিজ্ঞেস কি করেছে এখানে? টোটাল সারফেস এরিয়া টিএসএ, তার মানে টিএস এর মধ্যে এলএসএ তো আগে আসবে, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস, তার মানে পেরিমিটার অফ বেস 6, 4×6 24√3 গুণ 10 প্লাস 6 ইন্টু √3/4 ইন্টু এ স্কোয়ার, তার মানে এ স্কোয়ার কত হচ্ছে? 4×4 = 16, 3×16 = 48। 4 দিয়ে কেটে দেবো 12, 2 দিয়ে কেটে যাবে 12, তার মানে এখানে 120√3 যোগ 6 12 72√3, 192√3 অ্যান্সার চলে আসে। দুটো মনে রাখতে হবে, এটা স্ল্যান্ট হাইট হলে এটা ছোট আর হবে, আর যদি এখানে হাইট হয়ে যায়, এটা যদি স্ল্যান্ট এজ হয়ে যায়, তাহলে এটা বড় আর হয়ে যাবে। এই দুটো মনে রাখতে হবে। নেক্সট, দ্য বেস অফ এ রাইট পিরামিড ইজ এ বলছে স্কোয়ার অফ সাইড 10 সেমি। ইফ ইটস হাইট ইজ বলছে 10, দেন দ্য এরিয়া অফ দ্য অফ ইটস ল্যাটারাল সারফেসের এরিয়া কত হবে? তার মানে এটা কথা বলে দিচ্ছে 10 প্ল্যান্ট হাইট, আর কত হয়ে যাবে? এটা স্কোয়ার বলছে, তার মানে 10/2 হয়ে যাবে। 5, 5 10, তার মানে 1 আর 2 এর রেশিও, তার মানে 5√5 হয়ে যাবে। হাফ ইন্টু, তার মানে 40 গুণ 5√5, 100√5 অ্যান্সার। এটা বলো, the length of বলছে each side of regular tetrahedron is 6 সেমি, find its volume। আচ্ছা, টেট্রাহেড্রন কি হয়? টেট্রাহেড্রন আর কিছুই না, সবগুলো সাইড হচ্ছে ইকুইলেটারাল ট্রাইঙ্গেলের সমান হবে। দেখো, টেট্রাহেড্রন লিখিয়ে দিচ্ছি। টেট্রাহেড্রন, টেট্রাহেড্রন কি হচ্ছে না পিরামিড। বেস কি হচ্ছে? যে পিরামিডের বেস ইকুইল্যাটারাল, এই তো না, ইকুইল্যাটারাল ট্রাইঙ্গেল হচ্ছে বেস।
কি হলো? কেউ একজন জয়েন করে আবার পালিয়ে। বেস হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল উইথ অল স্ল্যান্ট সারফেস ইজ সেম। মানে কি বলছে, এটা যদি বেস হয় একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, প্রত্যেকটা সাইড এ এ এ এ করে হবে, তার মানে পিরামিডটাকে আমি খুলে দিলাম, এই দিকেও এরকম হবে, তার মানে এই দিকেও এই সবগুলো এ এ করে হবে। এইদিকে খুলে দিলাম, এই দিকেও এ এ করে হবে, এই দিকেও খুলে দিলাম, এই দিকেও এ এ করে হবে, মানে সবগুলো ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হচ্ছে। তার মানে এটা খুবই সোজা। আমি যদি বলি যে ল্যাটারাল সারফেস এরিয়া কত হবে, ল্যাটারাল সারফেস এরিয়া তার মানে 1 2 3টে দেখতে পাচ্ছি, 3টে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল নিয়ে তৈরি হচ্ছে, তার মানে 3 ইন্টু √3/4 স্কয়ার হয়ে যাবে। আচ্ছা, যদি আমি টোটাল সারফেস এরিয়া বলি, তাহলে নিচের এই বেসটা, এটা তো একটা ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, আর 4টে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, √3/4 স্কয়ার হয়ে যাবে, 4 ইন্টু √3/4 স্কয়ার। আচ্ছা, হাইটের কথা যদি বলি, এটার হাইট কত হয়ে যাচ্ছে, দেখো এটার এজ, এজ কত হচ্ছে, এ হয়ে যাচ্ছে, তাই না? তার মানে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল আমি যদি বানাই, হাইট স্ল্যান্ট এজ, আর সেই ক্ষেত্রে এটা কি হয়ে যাবে, তো ছোট আর হয়ে, সরি বড় আর হয়ে যাবে। যেমন বড় আর কি, a/√3 হয় ফর্মুলা, তাই না? তার মানে এখান থেকে হাইট ইকুয়াল টু কত হয়ে যাবে, √a²-a²/3। তার মানে এ বাইরে নিয়ে চলে আসবো, 2/3, রুটের মধ্যে 2/3, এ বাইরে নিয়ে চলে আসবো। ওকে, এটাই হয়ে যাবে হাইট। তার মানে এই হাইটের ফর্মুলাটাও মনে রাখতে হবে। তো দেখো টেট্রাহেড্রনের এই অঙ্কটা ছিল, তার মানে টেট্রাহেড্রন কি হবে, ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য ইচ সাইড অফ দ্য টেট্রাহেড্রন বলে দিয়েছে 6, তার মানে প্রত্যেকটা সাইড হচ্ছে 6। তার মানে এখানে হয়ে যাবে √2/12 ইন্টু 6³ 18√2। এখানে বলছে টোটাল সারফেস এরিয়া টেট্রাহেড্রনের, তার মানে 4টে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল ক্রিয়েট হবে, 4√3/4 স্কয়ার, 8 স্কয়ার, এবং 8 4 থেকে 4 তো কেটে যাবে, 8 64√3। if the total surface area regular tetrahedron বলছে 100√3 times its lateral surface area। আচ্ছা, টোটাল সারফেস এরিয়া মানে কতগুলো হয়, 4টে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল দিয়ে ক্রিয়েট হয়, যেটাই কিনা 100√3 বলছে। ল্যাটারাল সারফেস এরিয়ায় কতগুলো থাকে, 3টে থাকে, তার মানে 3টে দিয়ে তৈরি করলে কতগুলো হবে, 75√3 হয়ে যাবে, এটাই আনসার। বলছে পিরামিড হ্যাজ এ স্কোয়ার বেস, ও সাইড বলছে 8, ইফ ইফ দ্য হাইট অফ পিরামিড বলছে 16 সেমি, দেন হোয়াট ইজ দ্য টোটাল সারফেস এরিয়া অফ পিরামিড, পিরামিডের টোটাল সারফেস এরিয়া কত হবে। তাহলে আমরা 3টে ট্রায়াঙ্গেল শিখেছিলাম, হাইট, স্ল্যান্ট হাইট, আর এইদিকে ছোট আর। তার মানে এখানে হাইট কত বলে দিচ্ছে, দ্য হাইট অফ দ্য পিরামিড বলে দিয়েছে 16, টোটাল সারফেস এরিয়া, তার মানে এখানে আমার স্ল্যান্ট হাইটটা প্রয়োজন হবে, তাই না? আচ্ছা, এখানে ছোট আর কত হবে, তাহলে ছোট আর ইকুয়াল টু কত হবে, বলছে স্কোয়ার বেস, স্কোয়ার বেস সাইড বলে দিচ্ছে 8, তার মানে 8/2 হয়ে যাবে ছোট আর, মানে 4 এখানে পেয়ে গেলাম আমরা। আচ্ছা, রেশিও যদি দেখে নিই, তার মানে রেশিও এখান থেকে কত পাচ্ছি, 4, 1 আর 4-এর রেশিও পেয়ে যাচ্ছি, তাই না?
তার মানে 4×16 আর 1×17, তার মানে √17। তার মানে স্ল্যান্ট হাইট হয়ে যাবে 4√17। ওকে, স্ল্যান্ট হাইট হয়ে যাবে 4√17 পেয়ে গেলাম। টোটাল সারফেস এরিয়া জানতে চেয়েছে, যার মধ্যে আমাদের এলএসএ আসবে প্লাস এরিয়া অফ বেস। তো এলএস এর মধ্যে কি থাকছে, হাফ ইন্টু পেরিমিটার অফ বেস 4×32 গুণ স্ল্যান্ট হাইট বলছে 4√17 প্লাস এরিয়া অফ বেস 8×8=64। 16, 64 কমন নিয়ে নেবো। পরেরটা বলছে দ্য বেস অফ পিরামিড ইজ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল অফ সাইড বলে দিচ্ছে 4 সেমি, ইফ দ্য টোটাল সারফেস এরিয়া ইজ বলছে 3 টাইমস ইটস ভলিউম। টোটাল সারফেস এরিয়া 3 টাইমস ইটস ভলিউম, ফাইন্ড দ্য ভলিউম অফ দ্য পিরামিড। পিরামিডের ভলিউম কি হবে? এটা বাড়িতে করে রাখবো, না পারলে বলে দেবো, কিছুই নেই, শুধু ক্যালকুলেশন করতে হবে। কয়েকটা স্ল্যান্ট হাইট অফ রাইট পিরামিড বলছে উইথ স্কয়ার বেস 5 মিটার, টোটাল স্ল্যান্ট সারফেস অফ দ্য পিরামিড বলে দিচ্ছে 80 মিটার স্কয়ার। ফাইন্ড দ্য রেশিও অফ টোটাল স্ল্যান্ট সারফেস অ্যান্ড দ্য এরিয়া অফ বেস। টোটাল স্ল্যান্ট সারফেসের থেকে এরিয়া অফ বেসের রেশিও জানতে চেয়েছে, কত হবে? হবে বের করে রাখবে, অ্যান্সারও বলে দিচ্ছি 5:4 হবে। কিছুই নেই, সোজা আছে। এটাও অনেকবার বলে দিয়েছি, শুধু 3টে ট্রাইঙ্গেল মনে রাখতে হবে। ওকে, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, এটা নতুন জিনিস আছে একটা, নতুন কিছুই না তোমাদের কাছে, পিরামিডের ক্ষেত্রে নতুন, কিন্তু তোমাদের কাছে নতুন না। কেন? কেননা আমরা কাটিং অফ কাটিং অফ কোণ পড়েছিলাম আমরা, তাই না? সেম কাটিং অফ কোণে আমরা যেই রুল অ্যাপ্লাই করেছি, সেটাই কাটিং অফ পিরামিডেও হবে। কাটিং অফ কোণে আমরা কি দেখেছিলাম, হাইটটা কোন রেশিওতে আমরা কাটছি তার উপরে ডিপেন্ড করছে ভলিউম, তাই না? তার মানে এখানেও কাটিং অফ পিরামিডেও সেম ডিপেন্ড করবে হাইটের রেশিওর উপরে, ঠিক আছে? এটাও ঠিক ডিপেন্ড করবে হাইটের রেশিওর উপরে, কেননা ভলিউম এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হচ্ছে হাইটের কিউবের সাথে, ঠিক আছে? তার মানে এখানে কি বলছে, এখানে বলে দিচ্ছে দুটো পার্টে কেটেছে, আপার পার্ট আর লোয়ার পার্টের এখানে রেশিও বলছে 1:3। আপার পার্ট আর লোয়ার পার্ট, তার মানে হাইটের রেশিও এখান থেকে কত পেলাম, 1:3, আপার পার্ট আর লোয়ার পার্ট। ওকে, আচ্ছা, আমি যদি হোল পার্ট বলি, হোল পার্ট মানে পুরোটা, তার মানে পুরো হাইট কত, 4। আচ্ছা, ভলিউম কত হবে? এটার এটা 4-এর কিউব হয়ে যাবে। 4-এর কিউব মানে 64 হয়ে গেল, 4-এর কিউব। আচ্ছা, তাহলে এটা কত হবে? এটা 1-এর কিউব, তার মানে এটা 63 পড়ে থাকলো, তার মানে 63:1 হয়ে যাবে অ্যান্সার। এটা হোমওয়ার্ক করে রাখবে। নেক্সট, এই যে পিরামিডকে বলছে দুটো প্লেনে কাটা হয়েছে, দুটো প্লেনে কাটা হয়েছে, তাহলে ভলিউম 1, 2 আর 3 এর রেশিও এখান থেকে কত হবে? ভাই, আমরা কোণের ক্ষেত্রে পড়েছিলাম না? কোণের ক্ষেত্রে তো হাইটের রেশিও দিয়ে বার করা শিখেছিলাম, যে হাইটটা যদি সেম সেম কাটা হয়, মানে এখানে 1, এখানে 1, এখানে 1, তার মানে উপরেরটার এখানে রেশিও কত আসছে,
প্রথমেরটা হয়ে যাবে 1 কিউব, তারপরেরটা এখান থেকে এত পর্যন্ত 2, তার মানে 2 এর কিউব মাইনাস 1 কিউব, তারপরেরটা পুরোটা হচ্ছে 3, তার মানে 3 এর কিউব মাইনাস 2 এর কিউব, উপরেরটুকু বাদ দিয়ে দেবো, তাহলে এটা পুরো থাকবে, তাই না? 1, 7, 19 বার করেছিলাম আমরা কোণের ক্ষেত্রে। সেম ওয়াইজ এটাতেও একই জিনিস লাগবে পিরামিডের ক্ষেত্রেও। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা কার উপরে ডিপেন্ড করছে? সেই রেশিওর উপরে ডিপেন্ড করছে। তার মানে এখানে কি বলছে? পিরামিড হ্যাজ এ স্কোয়ার বেস, দা সাইড অফ দ্য স্কোয়ার বলে দিয়েছে, এখানে হাইট বলে দিয়েছে, এখানে পিরামিড ইজ কাট ইনটু 3 পার্টস বাই 2 কাট, তিনটে পার্ট বানিয়েছে দুটো কাটে। ভালো কথা। প্যারালাল টু ইটস বেস, কাট বলছে হাইট 7 আর 14, তার মানে দেখতে পাচ্ছি 1:2 অনুপাতে আছে, তার মানে প্রত্যেকটা সমান সমান অনুপাতে এটা কেটেছে, তার মানে আমরা জানি 1, 7, 19 হয়ে যাবে, তাই না? জিজ্ঞেস কি করেছে? হোয়াট ইজ দ্য ডিফারেন্স ইন দ্য ভলিউম টপ মোস্ট অ্যান্ড দ্য বটম মোস্ট পার্ট? টপ মোস্ট অ্যান্ড দ্য বটম মোস্ট পার্ট ডিফারেন্স কত হচ্ছে? 18। তার মানে 18 ইউনিটের ভ্যালু আমাকে বার করতে হবে। টোটাল কত? টোটাল হচ্ছে, যোগ করে দেখো 27 বেরোচ্ছে, তার মানে 27 ভ্যালু কত হবে? 1/3। 12 গুণ 12 গুণ এখানে হাইট বলে দিয়েছে 21, তাই না? 3 7 21, তার মানে এখানে একের ভ্যালু কত হয়ে যাবে? 3 দিয়ে আমি কেটে দিই, তার মানে 9, 9 দুগুণে 18 হয়ে যাবে। তাহলে তাহলে কত হচ্ছে এখানে? 3 4 12, 9 দুগুণে 18, 7 12 84, 4 8 32, 3 8 64, আর 3 67, 672। এবার দেখো এখানে কিছুই না, চারটে পার্ট বলে দিয়েছে, তো আমরা কি কি হিসাবে এগোবো? 1 কিউব, তারপরে আবার 2 কিউব মাইনাস 1 কিউব, তারপরে আবার 3 কিউব মাইনাস 2 কিউব, তারপরে আবার 4 কিউব মাইনাস 3 কিউব, তার মানে রেশিও পেয়ে যাব 1, 7, 19 এত পর্যন্ত আমরা জানি, তারপরে 37 হয়ে যায়। 1, 7, 19, 37। পরের অঙ্কটা দেখো, বেস অফ দ্য রাইট পিরামিড বলছে, তো সিজিএল মেন্সে এসেছে 2022, বলছে দ্য বেস অফ দ্য রাইট পিরামিড ইজ অ্যান, বলছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, ইচ সাইড অফ হুইচ বলছে 20 সেমি, ইট স্ল্যান্ট এজ, স্ল্যান্ট এজ বলে দিয়েছে, স্ল্যান্ট হাইট কিন্তু বলেনি, এটা মাথায় রাখতে হবে। স্ল্যান্ট এজ বলে দিয়েছে 30, ভার্টিক্যাল হাইট অফ দ্য পিরামিড বলছে, তাহলে ভার্টিক্যাল হাইট অফ দ্য পিরামিড কত হবে? আচ্ছা, এজের সাথে সম্পর্ক কি হয়? রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের এজের সাথে সম্পর্ক কি হয়? হাইট, এজ, এটা এজ। বড় আর এজ কত বলছে এখানে? 30 বলে দিয়েছে, তাই না? তাহলে বড় আর কত হবে? ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল a/√3 হয়ে যায় আমরা জানি, তাই না? তার মানে এখান থেকে 20/√3 হয়ে যাবে। আচ্ছা, এইচ এর ভ্যালু এখান থেকে কত বেরিয়ে যাবে? √900, আর এখানে 400/3, তার মানে 3/27, এখানে 10 আমি বাইরে বের করে নিতে পারি, 23/3। নেক্সট, এটাও দেখো সিজিএল মেন্স 2022, বেস অফ এ রাইট পিরামিড বলছে এই যে স্কোয়ার সাইড বলে দিয়েছে 8√2, ইচ অফ ইটস স্ল্যান্ট এজ, এটাও বলে দিচ্ছে স্ল্যান্ট এজ অফ লেন্থ 10, দেন দ্য ভলিউম, ভলিউম কত হবে? আচ্ছা, ভলিউম জানতে গেলে আমাদের আগে হাইট জানতে হবে, তাই না? তো হাইট জানতে গেলে আমরা জানি তিনটে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল পড়েছিলাম আমরা, হাইট, এজ আর আর এর রেশিওতে, তাই না? তাহলে এখানে আর কত হয়ে যাবে? স্কোয়ার বেস বলছে, তার মানে এখানে 8√2, তার মানে 8√2/2, তার মানে এখান থেকে বড় আর বলছে, তাই না? a√2, তার মানে a√2/2 হয়ে যাচ্ছে, তার মানে 8 আর 2 16/2, তার মানে 8 পেয়ে গেলাম আমি।
হাইট। এজ কত বলে দিচ্ছে, এটার এজ বলে দিচ্ছে 10, তাই না? আচ্ছা তাহলে এইচ বেরোবে না এখান থেকে? এইচ এর ভ্যালু কত বেরিয়ে যাবে? 6 আর 10, তাই তো? ট্রিপলেট লাগিয়ে দিলাম, 6 আর 10। আচ্ছা ভলিউম কত হবে এটা? 1/3। 8 8 64, আর এখানে একটা 2 পড়ে আছে। হাইট কত? 6, 2 2 দুগুণে 4, 256। এটাই আনসার। তার মানে পিরামিড আসবে না সেটা না, পিরামিড দিলেও দিয়ে দিতে পারে। আর পিরামিড খুবই সোজা, আমরা শুধু মনে রাখবো 3টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ব্যাস, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই। 3টে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। ঠিক আছে, এখন এত পর্যন্তই। আবার নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। টাটা, বাই বাই।